হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা চলে গেছিলাম মায়াস। তোমরা নিশ্চয়ই জানো জায়গাটা কোথায়। জায়গাটা ঠিক রূপপুরে লোকেটেড। আর এটা বোলপুর থেকে শ্রীনিকেতন থেকে মাত্র তোমার 10 মিনিট হতে লাগবে। আমার তো 10 মিনিট লেগেছে, যারা একটু আস্তে গাড়ি চালায় তাদের 15 মিনিট থেকে 20 মিনিট লাগতে পারে। আর এটা হচ্ছে লোকেশনটা। তোমরা যারা গেছো এখানে তারা তো জায়গাটা ভালোভাবেই চেনে। আজকে আমি আর মা প্ল্যান করেছিলাম একটু সুইমিং করবো। তো পার হেড লাইক 315 মধ্যে পড়ে। তো 315 থেকে 350 মধ্যে টাকাটা রেঞ্জ করে কত নেবে। তো পার হেড ওই 315 আমাদের পড়েছিল দুজনের। আমার 315, মায়ের 315। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে ফুড বা লজিং বা রেস্টুরেন্ট, রিসর্ট তোমরা কিন্তু সব কিছুই পাবে। আমরা রুম নিইনি, কারণ আমরা তো বোলপুরেই থাকি, আমাদের রুম নিয়ে ফালতু কী লাভ। আমরা শুধুমাত্র 40 মিনিটের জন্য সুইমিং করতে এসেছিলাম, কারণ বেশি সময় ছিল না। তো সময় অভাবে তাড়াতাড়ি একটু মনের আশাটা পূরণ করেই যাক, কারণ মার সাথে তো আমার দেখাটা একটু দেরিতেই হয়। তার জন্যই মা আর আমি প্ল্যান করলাম ছুটিতে একটু উইকেন্ডে চলো সুইমিং পুলে ঘুরে আসা যাক, চলো গেট টুগেদার করাই যাক একটা সুইমিং পুল প্রোগ্রামে। এই যে আমার মা কত ঢং করছে, বলছে হ্যাঁ আমি সুইমিং করতে পারি, আমি এই পারি, আমি ওই পারি, কিন্তু কাজে কিন্তু একদমই জিরো। এই দেখো কেমন সুন্দর সুইমিং করছে। দেখো তোমরাই বুঝতে পারবে যে কেমন জানে, কেমন একদম ফাইনালিস্ট সুইমার বা স্টাইলিশ সুইমার। দেখো হ্যাঁ, এবারটা পেরেছে একটু সুইমিং করতে, এটা ঠিক কথাই, কিন্তু বাকি টাইম কোনো সময় ফ্লপও খাচ্ছে। এবার আমার পালি নাটক করার বা ঢং করার ছবি। টু বি অনেস্ট আমি এবার চেষ্টা করছি, আমি পারছি না সুইমিং। টু বি অনেস্ট আমি সুইমিং জানি না, কারণ আমি সুইমিং কোনো শিখিনি। হ্যাঁ, আমার বাড়ি গ্রামে, কিন্তু আমি কোনো ট্রাইও করিনি এবং আমি করিও না। আমার অতটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ সুইমিং চান করতে আমার খুব ভালো লাগে। দেখো আমার এমন, আমি ভেতরে ডুবলাম জলে, তাতে আমার নাক কানে সব জল ঢুকে গেল, তাতে আমার চোখ মুখে দেখো লাল হয়ে গেছে। দেখো চোখ মনে হচ্ছে আমার নাকে মুখে সব জল ঢুকে একদম লাল হয়ে গেছে। কী কষ্ট হচ্ছিল তখন, কিন্তু মনের আশা তো পূরণ হবেই। যে একবারে আইফোন যখন কিনেছি, তো জলের তলায় ভিডিও তো আমি করবোই। তার আগে ভাবলাম চলো একটু রেস্ট করে যাওয়া যাক, একটু ফ্লোটিং নেওয়া যাক। তারপর এদিক থেকে ওদিক গেলাম, তোর মাও করলো, আমিও করলাম, দুজনের ভিডিও কিন্তু বেশ ভালোই বানালাম। আর এই টাইমটা কিন্তু খুব ভালো সেলিব্রেট করলাম। তোমরা যদি এরকম একটা ফ্যামিলি গেট টুগেদার বা ফ্রেন্ড গেট টুগেদার চাইছো এরকমভাবে, তোমরা কিন্তু মায়াস প্ল্যান করতে পারো। যেমন শকুন্তলা এবং আমাদের মায়াস রুম না নিলেও কিন্তু সুইমিংয়ে পুল অ্যাক্সেস দেয়, তো সেরকম তোমরা কিন্তু অ্যাক্সেস নিতে পারো। কিন্তু মায়াসটা আমার বেশি প্রেফারেবল এবং বেশি ভালো লাগে, কারণ এই জায়গাটা আমার ফেভারিট স্পট। জায়গাটা ঠিক একটু দূর হতে পারে, কিন্তু আমার কিন্তু খুব মনের জায়গা। দেখো আমি আর মা অনেক রকম ভিডিওস বানালাম, অনেক রকম ভ্লগস বানালাম, অনেক রকম কিউট পিকচার্সও তুললাম। সেগুলো আমি আস্তে আস্তে পোস্ট করবো, এখন পোস্ট করিনি, কিন্তু পোস্ট করবো। মা বলছে আমার কিন্তু আর ভালো লাগছে না, আমার কিন্তু মুখে এবার খুব ইচিং হচ্ছে, কারণ একটু ব্লিচিং পাউডার তো সুইমিংয়ে থাকে, তো সেগুলোতে মার একটু অ্যালার্জি আছে। এই দেখো আমি এবার দেখাবো আমার জলের তলা খেলা। দেখো কেমন আমি সুন্দর সুইমিংটা করছি জলের তলায়। মাঝখানে আবার নিঃশ্বাস না নিলে তো মনে হচ্ছে মরেই যাবো। তারপর মা ঢুকলো, আমিও ঢুকলাম, সবাই জলের তলায়, কিন্তু ভিডিও আমরা কিন্তু ঠিক বানালাম। হ্যাঁ, একটা জলের তলায় ছবিও তুলেছি আমি, সেটা কিন্তু আমি আমার কভার প্রোফাইলে কিন্তু দেবো। এই দেখো আমার চুলের কি অবস্থা, মা গো মা, মনে হচ্ছে পাখিতে একদম বাসা করে দিয়েছে। এই দেখো তারপর আমি কি সুন্দর একটা শর্ট এলো বলো তো জলের তলায়, দারুণ শর্টটা এলো, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে শর্টটা। তারপর জামা তুলে উঠে গেল, কেমন বাজে লাগছে দেখে। তারপর যাওয়ার সময় হয়ে গেল, 40 মিনিটস আমরা এখানে কাটিয়ে ফেললাম। তারপর বাড়ি যাওয়ার সময় মায়াস, এটা বাইরের জায়গাটা, রিসেপশনিস্টটা খুবই ভালো, এবং সব গেস্টরাই, সব মেম্বাররা এখানে কিন্তু খুব ভালো। আমি তো প্রায় দিন এখানে আসি ব্রেকফাস্ট করতে, তো জায়গাটা বেশ আমাকে সবাই চেনে এবং খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যদি মায়াস ঘুরতে চাইছো তো যেতে পারো কিন্তু। থ্যাংক ইউ।